আজকের আলোচনার বিষয় তামাদি আইন ১৯০৮। তামাদি আইনের মধ্যে দুইটি ধারা রয়েছে। দুইটি ধারার ভাইটাল দুইটি ধারা, এবং দুইটি ধারা দুইটি প্রেক্ষাপট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে সেকশন 26 আর সেকশন 28। সেকশন 26 ইজমেন্ট রাইটস সম্পর্কে বলা রয়েছে, আর 28-এ বলা রয়েছে অ্যাডভার্স পজিশন, বিরুদ্ধ দখল। তো এই যে ইজমেন্ট রাইটস বা সুখাধিকার সম্পর্কে যে তামাদি আইনের ধারা 26-এ বলা রয়েছে, এই 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 সুখাধিকার সম্পর্কে যদি বলতে চাই আমরা, তাহলে মোটা দাগে বলতে হবে যে আলো, বাতাস কিংবা পথ, এই প্রসঙ্গকে সামনে রেখে কিন্তু এই সুখাধিকার অধিকারটা কিন্তু প্রতিষ্ঠা লাভ করে, এস্টাবলিশড হয়। অর্থাৎ আপনার বাড়ির পাশে একজন ব্যক্তি যিনি দীর্ঘদিন যাবৎ আপনার বাড়ির পাশে জানালা কেটে সেখান থেকে আলো বাতাস গ্রহণ করছে, আলো বাতাস এই জানালা যে উনি যে জানালা কেটে ওখানে যে জানালাটা ব্যবহার করছে, এতে আপনি দীর্ঘ 20 বছর যাবৎ তাকে কোনো বাধা দেন নাই। তো হঠাৎ 20 বছর পরে আপনি তাকে বাধা দিয়ে বসলেন যে এখানে জানালা রাখা যাবে না। এক্ষেত্রে সে কিন্তু তামাদি আইনের 26 সেকশন 26 ধারাতে সে কিন্তু এই অধিকারের জোরে কিন্তু আপনার সঙ্গে লিগ্যাল অ্যাকশনে যেতে পারে, যে আমি 20 বছর যাবৎ এই জানালাটা ব্যবহার করছি, তো উনি তো এতদিন আমাকে কোনো রকম কোনো ক্লেম করে নাই, তো এতদিন পরে উনি এটাতে কেন বাধা দিচ্ছেন? তো হতে পারে যে আপনার জায়গার উপর দিয়ে একটা পরিবার দীর্ঘদিন যাবৎ যাতায়াত করে, আপনি সেটা হয়তো বা আপনার ধারণা নেই কিংবা আপনি বুঝতে পারেন না, হঠাৎ করে আপনি বাধা দিয়ে বসলেন যে আমার এই জায়গার উপর দিয়ে যেতে পারবে না, যাতায়াত করতে পারবে না। তখন ওই পরিবার যদি আদালতের কাছে যদি ইস্টাবলিশ করতে পারে, সত্যতা যদি প্রতিষ্ঠিত করতে পারে যে আমরা 20 বছরের উপরে হয় এই অত্র জায়গার উপর দিয়ে যাতায়াত করছি, তো এই জায়গার উপর দিয়ে যাতায়াত করার সময় আমাদেরকে কেউ কোনো রকম বাধা সৃষ্টি করে নাই, এখন বাধা সৃষ্টি করছে, আমাদের এখানে ইজমেন্ট রাইটস সুখাধিকার অর্জন হয়েছে, কিন্তু সেটাতে বাধা সৃষ্টি করা হচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু আইনতভাবে কিন্তু প্রতিকার পাবেন না। তো এটা হচ্ছে ইজমেন্ট রাইটস বা সুখাধিকার মূল প্রতিপাদ্য বিষয়। আলো, বাতাস, কোনো পথ, এগুলোর সঙ্গে প্রাসঙ্গিক। আরেকটি বিষয় সুখাধিকারের সঙ্গে বলি, সেটা হচ্ছে বেসরকারি কোনো প্রপার্টির উপরে এই সুখাধিকার অর্জন করতে গেলে 20 বছরের একটা টাইম ডিউরেশনের কথাটা আইনে বলা রয়েছে। আর সরকারি কোনো জায়গার উপর কিংবা সরকারি কোনো জায়গাকে কেন্দ্র করে যদি সুখাধিকার অর্জন করতে চায় কোনো একজন ব্যক্তি কিংবা পরিবার, সেক্ষেত্রে সেটির সময়কাল হইতে হবে 60 বছর। তো এটা গেল হচ্ছে সুখাধিকার প্রসঙ্গে। এখন আসি আপনার 26 ধারা, সেকশন 26 তামাদি আইনের সেকশন 26-এ কিন্তু অ্যাডভার্স পজিশন সম্পর্কে বলা হচ্ছে। এই অ্যাডভার্স পজিশনটা কি? অ্যাডভার্স পজিশন হচ্ছে যে আপনার সঙ্গে একজনের জমির বিরোধ রয়েছে কিংবা জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার সঙ্গে আপনার একটা মনোমালিন্য রয়েছে। তো আপনি দেখলেন যে আপনার জায়গাটা সে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে খাচ্ছে, আপনি তাকে কোনো বাধা দিচ্ছেন না, আপনি আজকে দিবেন, কালকে দিবেন, আগামী বছর দিবেন, এভাবে চিন্তা করতেছেন, কিন্তু কখনোই বাধা দেন নাই কিংবা আইনত লিগ্যাল অ্যাকশন নেন নাই তার বিরুদ্ধে। এরকম করতে করতে সেটা হয়তো বা 12 বছর অতিক্রম করেছে।
সেক্ষেত্রে এই যে উক্ত ব্যক্তির সঙ্গে আপনার যে বিরোধ রয়েছে, উনি কিন্তু একটা অধিকার অলরেডি অর্জন করে ফেলেছে। সেটাকে বলা হয় অ্যাডভার্স পজিশন, অর্থাৎ বিরুদ্ধ দখল। যেহেতু নিরবিচ্ছিন্নভাবে সে 12 বছরের উপরে জায়গাটা ভোগ দখল করে খাচ্ছে, সেক্ষেত্রে তার একটা অধিকার জন্মিয়ে গেছে। সেক্ষেত্রে আপনি কিন্তু তাকে সেই বাধা সৃষ্টি করেন নাই, যার কারণে সে অ্যাডভার্স পজিশনের ক্ষমতায় আদালতের কাছে বলবে যে আমি 12 বছর যাবৎ নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করে খাচ্ছি, উক্ত ব্যক্তি আমাকে কোনো বাধা সৃষ্টি করে নাই, বিধায় এই জায়গার বর্তমান মালিক আমি। তো এটা তামাদি আইনের সেকশন 28। এই জন্য সমাজে অনেক ব্যক্তি রয়েছে যারা এই সম্পর্কে, এই প্রসঙ্গে জানে না, বিধায় আজকে এটা নিয়ে একটু আলোচনা করলাম যে অ্যাডভার্স পজিশন 28 কোনো ব্যক্তিকে ভোগ দখলের ক্ষেত্রে 12 বছরের উপরে যদি কোনো ব্যক্তি ভোগ দখল করে, তাহলে কিন্তু ওই ব্যক্তিকে পরবর্তীতে আপনি বাধা দিলেও আইনত হবে তার কিন্তু একটা রাইটস, একটা অধিকার তৈরি হয়ে যায়। তার সেই ক্ষমতা বলে সে কিন্তু জায়গার দখল ভোগের অধিকার আদালতের কাছে কিন্তু পেশ করবে। আর 26 যেটি ইজমেন্ট রাইটস, এটাও কিন্তু হচ্ছে আপনার বাড়ির পাশে কোনো একজন ব্যক্তি দীর্ঘদিন এরকম যদি কোনো জানালা দরজা ওপেন রয়েছে, আপনি তাকে বাধা সৃষ্টি করেন নাই, সেটা যদি 20 বছরের উপরে যায়, সেক্ষেত্রে আপনি 20 বছর পরে কিন্তু তাকে কোনো বাধা দিলে সে কিন্তু আইনতভাবে লিগ্যাল অ্যাকশনে যদি যায়, তখন কিন্তু আপনি সেটা কিন্তু কিছুই করতে পারবেন না, কারণ এটা তো আমাদের আইনের 26 ধারাতে তাকে এই রাইটসটা দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।